টোটাল পেমেন্টটা অ্যাডভান্স দিয়ে দেবো, মানে ডিল ফাইনাল হওয়ার পরপরই আপনাকে ওই টাকাটা তারা দিয়ে দেবে, ওই ডলারটা তারা দিয়ে দেবে। মানে সেই টাকাগুলো নিয়ে কোনো ঝামেলা নেই। তারা আপনাকে দেশীয় মানে বাংলাদেশ থেকে তারা আপনাকে বিকাশ, নগদ কিংবা উপায় কিংবা আপনার ডিরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারা ট্রান্সফার করে দিতে পারবে। এটা নিয়ে কোনো ঝামেলা নেই। তারা আপনাকে পেমেন্ট করার পরে 90 দিনের মধ্যে যদি কোনো ঝামেলা করেন, লাইক আপনি তাদের ভিডিও আপলোড করলেন না, পাবলিশ করলেন না, কিংবা ভিডিও পাবলিশ করার পরে ডিলিট করে দিলেন, তো ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কিন্তু ওরকম বাইরের কান্ট্রির অ্যামাউন্টগুলো নেওয়া যায়। তো এই ছাড়া আর কোনো ওয়ে নাই। আপনি যদি এদিক ওদিকে বাইপাস করে দুই একটা ওয়ে খুঁজে বের করতে চান, তাহলে কিন্তু বাস খাওয়ার চান্স আছে। তোরে কি কলিকাতা হারবাল খাওয়ানো লাগবে না কি? হ্যাঁ, এত টাইট দিচ্ছি তারপরও দাঁড়ায় না। ইউটিউব স্পন্সরশিপের টাকা আপনি কিভাবে, সরি 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 ইউটিউব স্পন্সরশিপের টাকা না, ইউটিউব স্পন্সরশিপের ডলার। এখন এই স্পন্সরশিপের ডলার আপনি কীভাবে হাতে পাবেন, অর্থাৎ পেমেন্ট মেথড কি। আর এটা কিন্তু ইউটিউবের অ্যাডের টাকার মতো না যে আপনার অ্যাডসেন্সে চলে আসবে, অ্যাডসেন্স থেকে ব্যাংকে চলে আসবে আর আপনি টুক করে যে বুথ থেকে তুলে নিয়ে আসবেন। এটা কিন্তু থার্ড পার্টি একটা কোম্পানি আপনাকে পাঠাবে, তারা কিন্তু অ্যাডসেন্সে পাঠাতে পারবে না। অ্যাডসেন্স অনলি গুগলের সার্ভিসের জন্য, গুগলের পেমেন্টগুলো অ্যাডসেন্সে আসে। বাট তারা অ্যাকচুয়ালি কীভাবে পাঠাবে এবং ওই ডলারটা আপনি কিভাবে অ্যাকসেপ্ট করবেন, কিভাবে আপনার হাতে নিয়ে আসবেন। এবং আর একটা প্রশ্ন থাকে অনেকের যে কিভাবে অ্যাকচুয়ালি তারা পেমেন্ট দেয়, তারা ভিডিও পাবলিশের আগে দেয় কি ভিডিও আপলোডের আগে দেয় কি ভিডিও আপলোডের পরে দেয়, এই সবগুলো বিষয় এই ভিডিও থেকে জানতে পারবেন। আর এই ভিডিওতে যে মেথডগুলো দেখাবো, অ্যাকচুয়ালি মেথড তো আর আমি দেখাবো না, মেথড ওই কোম্পানি বলে দেবে যে আপনাকে ওই মেথডে পাঠাবে। আর এই জন্য বেসিক্যালি স্পন্সরশিপের ডিল ফাইনাল হওয়ার পরেও কিন্তু অনেক স্পন্সরশিপের ডিল ক্যান্সেল হয়ে যায় পেমেন্ট মেথডের জন্য। দেখা যাচ্ছে তারা একটা পেমেন্ট মেথড বলতেছে, বাট আপনি বলতেছেন না এটা তো আমাদের দেশে অ্যাভেলেবল নাই। বিশেষ করে বাংলাদেশে যারা আছেন, তো বাংলাদেশে যে উপায়গুলো আছে, বেস্ট উপায়গুলো আমি এই ভিডিও থেকে বলবো। এর থেকে আর কোনো উপায় নাই ভাই, নাই, আর কোনো উপায় নাই। স্পন্সরশিপের টাকা আপনি এই ছাড়া আর কোনো উপায় নিয়ে আসতে পারবেন না। আর কিছু উপায় থাকবে, আমি সেগুলো বলবো যেগুলোতে বাস খাইতে পারেন। সো ওইগুলো অ্যাভয়েড করাই উচিত। ওকে, প্রথমে বলি যে স্পন্সরশিপের টাকা তারা কখন দেয়। সাপোজ একটা কোম্পানির সাথে আপনার ডিল ফাইনাল হলো, তারা আপনাকে স্পন্সর করলো, ডিল টিল সব হয়ে গেল যে এত ডলার দেবে, আপনি বলেন ঠিক আছে এত ডলার। এখন তারা ডলার কখন দেয়? তো অনেক কোম্পানি আছে যারা আপনাকে বলবে, এক একটা কোম্পানি এক এক সময় দেয়, আমি সেটা ক্লিয়ার করতেছি। কিছু কোম্পানি আছে যারা আপনাকে মেইলের মধ্যেই বলে দিবে যে আমরা আপনাকে টোটাল পেমেন্টটা অ্যাডভান্স দিয়ে দেবো, মানে ডিল ফাইনাল হওয়ার পরপরই আপনাকে ওই টাকাটা তারা দিয়ে দেবে, ওই ডলারটা তারা দিয়ে দেবে। আবার কিছু কিছু কোম্পানি আছে তারা বলবে যে না, আমরা এখন হাফ পেমেন্ট অ্যাডভান্স দেবো, আর হাফ পেমেন্ট হচ্ছে আপনি ড্রাফট ভিডিও পাঠানোর পরে। ড্রাফট ভিডিও বলতে আনলিস্টেড করে ইউটিউব চ্যানেলে আপলোড করার পরে। সেই ভিডিও কিন্তু ইউটিউবে পাবলিশ না, কেউ দেখতে পাবে না, জাস্ট আপনি আনলিস্টেড করে আপলোড করছেন, ওই আনলিস্টেড ভিডিওর লিঙ্ক তাদেরকে পাঠাতে হবে, দেন তারা দেখে দেন আর হাফ পেমেন্ট করবে। মানে হাফ পেমেন্ট আগে, হাফ পেমেন্ট হচ্ছে আনলিস্টেড ভিডিও দেওয়ার পরে। আবার কিছু কিছু কোম্পানি আছে যারা হাফ পেমেন্ট আগে করবে, বাট আনলিস্টেড ভিডিও না, ভিডিও টোটালি পাবলিশ করার পরে দেন আপনাকে পেমেন্ট করবে। আবার কিছু কিছু কোম্পানি আছে যারা আপনাকে টোটালি অ্যাডভান্স কোনো পেমেন্টই করবে না, আপনি আনলিস্টেড ভিডিও লিঙ্ক তাদেরকে দেওয়ার পরে দেন তারা পেমেন্ট করবে। আবার কিছু কিছু কোম্পানি আছে যারা আপনার ভিডিও পাবলিশ করার পরে, মানে আনলিস্টেড ভিডিও পাঠানোর পরে তারা কনফার্ম করলো, দেন আপনি চ্যানেলে পাবলিশ করে দিলেন, পাবলিশ করার পরে হচ্ছে আপনাকে পেমেন্ট দেবে। আবার কিছু কিছু কোম্পানি আছে যারা বলবে যে এক সপ্তাহ ওয়েট করতে হবে। তো এরকম এক একটা কোম্পানির এক এক রকম কন্ডিশন থাকে। কিছু কিছু কোম্পানি মেইলেই বলে দেয়, যখন আপনি স্পন্সরশিপের মেইলে তাদের সাথে কন্ট্যাক্ট হবে, মেইলের মাধ্যমে যখন যোগাযোগ হবে, কথাবার্তা হবে, তখন তারা বলে দেয় যে আমরা এইভাবে আপনাকে পেমেন্ট দেবো। অনেক কোম্পানি আছে এগুলো বলে না। তো আপনাদের রেসপন্সিবিলিটি হচ্ছে অ্যাজ এ ইউটিউবার, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, আপনি যেহেতু স্পন্সরশিপ নিচ্ছেন, তাদের কাছে লাস্টে ডিল ফাইনাল হওয়ার পরে তাদেরকে বলবেন, প্রথমেই বলবেন যে অ্যাডভান্স, আপনারা তো অ্যাডভান্স পেমেন্ট দেন, মানে প্রথমে বলার দরকার নেই আপনারা কি অ্যাডভান্স পেমেন্ট দেন, তাহলে তারা বুঝবে না, তাহলে না দিলেও প্রবলেম নেই। বাট এরকম করে একটু বলবেন যে অ্যাডভান্স পেমেন্ট তো দিতে হয়। তো তারা যদি না দিতে চায়, ওকে ঠিক আছে, আপনারা পরে দেন, প্যারা নেই, তারা দেবে আপনাকে। হ্যাঁ, তো এটা আপনারা মেইলের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। অনেক কোম্পানি বলে না, জাস্ট এটা আপনারা ক্লিয়ার করে নেবেন ডিল ফাইনাল হওয়ার পরে। এখন আসি কোন কোন পেমেন্ট মেথডে তারা বেসিক্যালি আপনাকে পেমেন্ট পাঠাবে। প্রথম হচ্ছে দেশীয় কোনো কোম্পানি যদি আপনাকে স্পন্সর করে, দেশের অনেক কোম্পানি আপনাকে স্পন্সর করতে পারে, সেই টাকাগুলো নিয়ে কোনো ঝামেলা নেই। তারা আপনাকে দেশীয় মানে বাংলাদেশ থেকে তারা আপনাকে বিকাশ, নগদ কিংবা উপায় কিংবা আপনার ডিরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারা ট্রান্সফার করে দিতে পারবে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। হ্যাঁ, কিন্তু বিদেশি যেসব কোম্পানি যারা বাইরের কান্ট্রিতে, তারা অ্যাকচুয়ালি আপনাকে কীভাবে পেমেন্ট করবে, এইখানে আসে বাংলাদেশের ঝামেলা। বাংলাদেশে সব থেকে বেশি ঝামেলা। ইন্ডিয়াতে যারা আছেন তারা বুঝতেছেন যে আপনাদের কোনো ঝামেলা নাই, তো সেটাও ক্লিয়ার করতেছি। তো ম্যাক্সিমাম 99% কোম্পানি আপনাকে পেমেন্ট করতে চাইবে পেপালে। পেপালেই হচ্ছে স্পন্সরশিপের 99% পেমেন্ট করে থাকে ম্যাক্সিমাম কোম্পানি। তারা আপনাকে পেপালই রেফার করবে। আর এর পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে
পেপালে তারা আপনাকে পেমেন্ট করার পরে 90 দিনের মধ্যে যদি কোনো ঝামেলা করেন, লাইক আপনি তাদের ভিডিও আপলোড করলেন না, পাবলিশ করলেন না, কিংবা ভিডিও পাবলিশ করার পরে ডিলিট করে দিলেন, তারা কিন্তু আবার রিফান্ডের জন্য আপনাকে যদি রিকোয়েস্ট দেয়, আপনার পেপাল অ্যাকাউন্ট থেকে কিন্তু আবার রিফান্ড করা লাগবে, তাদেরকে কিন্তু টাকা দেওয়া লাগবে। সো এই জন্য তারা বেসিক্যালি ওয়েটা হচ্ছে পেপাল বেছে নেয়, বাট আরও অনেক ওয়েতে তারা পাঠাইতে পারে। সো এই পেপালের ঝামেলাটা অ্যাকচুয়ালি বাংলাদেশে কীভাবে কী করবেন, বাংলাদেশে আরেকটা কথা অফিসিয়াল কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু এখনও পর্যন্ত পেপাল নাই। এখন অফিসিয়ালি আপনি বাংলাদেশ থেকে পেপাল ইউজ করতে পারবেন না, কোনো ওয়ে নাই। এখন আগের কিছু 2020 সালের আগে পেপাল অনেকভাবে ইউজ করা যেত, সাইপ্রাসের অ্যাকাউন্ট আছে অনেকে অনেকভাবে বাইপাস করে ইউজ করতো, বাট 2020 সালের পরে কিন্তু এইটা আর নাই। এখন যেসব কোম্পানি পেপালে আপনাকে পেমেন্ট করবে, আপনি ওই পেপালের পেমেন্ট কিভাবে নেবেন? এটা তো অনেক বড় একটা প্রশ্ন এবং অনেক ঝামেলার একটা বিষয়, যে আপনার কাছে পেপাল নাই, আপনার দেশে পেপালের গেটওয়ে নাই, পেপালের কোনো পেমেন্ট আসার কোনো চান্স নাই, তারপরেও কোম্পানি বলতেছে ওই ছাড়া আপনাকে পেমেন্ট করবে না। তো এইখানে কয়েকটা ওয়ে আছে, লিগাল ওয়ে, যেগুলো বললাম না আগে, ওই যে সাইপ্রাস কিংবা অন্য ভার্চুয়ালি ভিপিএন, মানে পেইড ভিপিএন ইউজ করে ভার্চুয়ালি কোনো কম্পিউটার বায়ার করে ওইখান থেকে অনেক কিছু করা যায়। তো বাট এখন কিন্তু ওইগুলোর অনেক ঝামেলা আছে, ব্লক করে দেয়। পেপাল কি করে, যদি সন্দেহ করে যে আপনি ইললিগালভাবে পেপাল ইউজ করতেছেন, তারা কিন্তু ব্লক করে দেয়, তারা হোল্ড করে দেয় পেমেন্ট, আর আপনাকে ভেরিফিকেশন করতে বলে। আর আপনার কাছে যদি টোটাল কাগজপত্র না থাকে, তাহলে গায়া গামছে, আপনার পেমেন্ট শেষ, ওই টাকা আর আপনি পাবেন না, ঠিক আছে? সো এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। এখন আপনি কি করতে পারেন, পেপাল যেহেতু আপনার দেশে নাই, আপনার কাছে না, আপনি কি করতে পারেন? নাম্বার 1 হচ্ছে, আপনার যদি কোনো রিলেটিভ অন্য কোনো দেশে থাকে, যে দেশে পেপাল অ্যাভেলেবল আছে, যেমন ইন্ডিয়াতে পেপাল অ্যাভেলেবল আছে, ইউএসএতে আছে, অনেক কান্ট্রিতে আছে, সিঙ্গাপুরে আছে। তো এই কান্ট্রিগুলোতে যদি আপনার কোনো রিলেটিভ থাকে, তাদের যদি কোনো পেপাল অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি চাইলে তাদের পেপাল অ্যাকাউন্টে আপনার পেমেন্টটা নিয়ে তাদেরকে বলতে পারেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারা ট্রান্সফার করে দিতে পারবে। খুবই সিম্পল ওয়েতে, অনেক দেশ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি ট্রান্সফার করে দেওয়া যায়। তো এরকম যদি রিলেটিভ থাকে, তাহলে আপনি এটা করতে পারেন। সেকেন্ড ওয়ে হচ্ছে, অনেক থার্ড পার্টি বাংলাদেশেই আছে, অনেক থার্ড পার্টি মানুষ আছে, থার্ড পার্টি কোম্পানিও আছে, যারা আপনাকে পেপালে পেমেন্ট এনে দেবে। আপনি সেই কোম্পানির যে পেপাল আইডি আছে, সেটা মানে ওই একে দিলে, স্পন্সরশিপে যারা মেইল করবে তাদেরকে দিলে, তারা ওই অ্যাকাউন্টেই পেমেন্ট দেবে এবং ওরা আপনাকে পেমেন্ট ওইটা টাকায় কনভার্ট করে আপনাকে যত টাকা আসে তত দিয়ে দেবে। কিন্তু এইখানে অনেক আছে যে তারা কিন্তু তাদের লভ্যাংশ রেখে, যে থার্ড পার্টি কোম্পানি আছে, আপনাকে সাপোজ রেট দিল 110 কিংবা 120 টাকা করে, ঠিক আছে? তো তারা দেখাচ্ছে 10 টাকা কেটে 110 টাকা করে আপনাকে পেমেন্ট দিল, তারা পাচ্ছে 120, আপনাকে দিচ্ছে 110, তো 10 টাকা কম। তো এটা অবশ্য তাদেরও অনেক ঝামেলা থাকে। তো এরকম থার্ড পার্টি বিভিন্ন কোম্পানি আছে, বাট এখানে বলবো অবশ্যই একটু বিশ্বস্ত, মানে বিভিন্ন পেপাল অনেকে আছে, অনেকে ইউজ করে। আমি নাম নিতে যাচ্ছি না, কারণ দেখা যাচ্ছে নাম নিলে তারা যদি কোনো চিট করে, তাহলে আমার রেসপন্সিবিলিটি। তো এরকম অনেক কোম্পানি আছে বাংলাদেশে, যারা পেপালটা পেমেন্ট আপনাকে এনে দেবে। থার্ড হচ্ছে, আপনি আপনার কমিউনিটিতে যারা আছে, সাপোজ আপনার হয়তো বা কোনো রিলেটিভ বাইরের কান্ট্রিতে নাই, কিন্তু আমার হয়তো বা থাকতে পারে, আমার কোনো লিগাল পেপাল অ্যাকাউন্ট হয়তো বা থাকতে পারে, অন্য কারো পেমেন্ট আমি নিয়ে আসতে পারি। তো আমি আপনার সাথে আপনি যোগাযোগ করলে আমি হয়তো বা আপনার পেমেন্টে এরকমভাবে অ্যাকচুয়ালি পেমেন্ট অনেকে নিয়ে আসে। বেশিরভাগ হচ্ছে ইউটিউবাররা এরকম যোগাযোগ রাখে, এরকম যাদের পেপাল অ্যাকাউন্ট আছে অন্যান্য কান্ট্রিতে, যাদের আত্মীয় স্বজন আছে, ওরা যেহেতু পেপাল আইডি চালে, ওই পেপাল অ্যাকাউন্টে তারা কিন্তু টাকা নিয়ে আসে। এখন আসি, তারা যখন বলবে আপনাকে যে আমরা পেপালে পেমেন্ট করি, আপনি ওইখানে একটু বলতে পারবেন যে অ্যাকচুয়ালি আমাদের কান্ট্রি তো এরকম পেপাল সাপোর্ট করে না। যদি কোনো ওয়ে না থাকে, আপনার হাতে যদি পেপালের কোনো ওয়ে না থাকে, তখন আপনি তাদেরকে ফোর্স করতে পারবেন যে আমাদের কান্ট্রি তো পেপাল সাপোর্ট করে না, আমরা বাংলাদেশে থাকি, সো আপনারা পেইনিয়ার অ্যাকাউন্টে পেমেন্ট করতে পারেন। তারা কিন্তু পারে, কিন্তু তারা দেয় না বেসিক্যালি। ওই যে বললাম যে পেপালে দিলে তারা আবার রিফান্ড করতে পারে, এই জন্য বেসিক্যালি তারা দিতে চায় না। তো পেইনিয়ারেও কিন্তু তারা দিতে পারে। হ্যাঁ, পেইনিয়ার অ্যাকাউন্ট কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল আছে, বাংলাদেশ থেকে আপনি ইজিলি পেইনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো পেইনিয়ার অ্যাকাউন্টে আসে যদি, তাহলে আপনি বিকাশেই ক্যাশ আউট করতে পারবেন, কোনো সমস্যা নেই। বিকাশ, নগদ উপায় কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকা চলে আসবে, খুবই ইজি। এরপরে তারা যদি পেইনিয়ার না চায়, আপনি বলতে পারেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিরেক্টলি ট্রান্সফার করতে। ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কিন্তু ওরকম বাইরের কান্ট্রির অ্যামাউন্টগুলো নেওয়া যায়, তবে তাদেরকে আপনাকে কী কী দিতে হবে সেটা আমি বলে দিচ্ছি। আপনার নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, সুইফট কোড এবং রাউটিং নাম্বার, এই দুইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনার ব্যাংকে যে আপনি শুনে নেবেন আপনার সুইফট কোড কত, ওই ব্রাঞ্চের, যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট খোলা, ওই ব্রাঞ্চের সুইফট কোড কত এবং রাউটিং নাম্বার থাকে একটা, ঠিক আছে?
ওই নাম্বারটা অবশ্যই আপনার লাগবে। তো এই জিনিসগুলো থাকলে তারা যদি বলে হ্যাঁ আমরা আপনাকে ব্যাংকে ট্রান্সফার করবো, তাহলে আপনি এই জিনিসগুলো দিলে আর তারা আপনাকে টাকা সেন্ড করে দিতে পারবে। তো এই কয়েকটা ওয়েতে আপনাকে পেমেন্ট নিতে হবে, আর ম্যাক্সিমাম টাইমে আপনাকে পেপালেই দেবে, 99% টাইম আপনাকে পেপালেই দেবে। সো পেপালের কোনো ফ্রেন্ড লাইক যারা পেপাল ইউজ করে কিংবা হচ্ছে কোনো থার্ড পার্টি কোম্পানির সাথে যদি ভালো যোগাযোগ থাকে সেখানে আপনি নিতে পারেন। আমিও পেপাল ইউজ করি, অফিসিয়াল পেপাল, বাট ইন্ডিয়ান পেপাল আমারটা। ইন্ডিয়ার আমার রিলেটিভ আছে, তার নামে অ্যাকচুয়ালি পেপাল অ্যাকাউন্ট খোলা। আমার ওইখানে পেমেন্ট আসলে ওখান থেকে আবার ট্রান্সফার করে আমার বাংলাদেশে পাঠাই দেয়, আমার কোনো ঝামেলা হয় না। বাট আপনাদের যদি এরকম ঝামেলা হয় আপনারা এরকম খুঁজে নেবেন। ওই যে বলছিলাম একটা ভিডিওতে, স্পন্সরশিপ পাওয়ার জন্য আপনার কমিউনিটিতে ভালো একটা যোগাযোগ থাকতে হবে। সো আর অনেক সময় কিন্তু অনেক পেমেন্ট হোল্ড হয়ে যায়, আর যার অ্যাকাউন্টে আপনি নিয়ে আসতেছেন অ্যাকাউন্টটা ভালো করে শুনে নেবেন যে আপনার কি অফিসিয়াল অ্যাকাউন্ট, আপনি কি কার অ্যাকাউন্ট। মানে পেমেন্ট যখন হোল্ড হয়ে যাবে, সাপোজ আপনার একটা পেমেন্ট আসলো, লোকাল পেমেন্টগুলো যেগুলো আসে এগুলো ম্যাক্সিমাম টাইম হোল্ড হয়ে যেতে পারে। তো তখন কী হবে, ওই পেমেন্ট নিয়ে আসার জন্য আবার ভেরিফাইড করতে হবে। এখন যার পেপাল অ্যাকাউন্ট তার কাছে যদি তার ডকুমেন্ট না থাকে, ওই পেপাল অ্যাকাউন্টে যদি ডকুমেন্টই না থাকে, সে কিন্তু ভেরিফাইড করতে পারবে না এবং ওই টাকা কিন্তু আটকায় থাকবে। ঠিক আছে, তো এই ছাড়া আর কোনো ওয়ে নাই। আপনি যদি এদিক ওদিকে বাইপাস করে দুই একটা ওয়ে খুঁজে বের করতে চান তাহলে কিন্তু বাস খাওয়ার চান্স আছে, মাথায় রাখবেন এটা। ঠিক আছে, বাস খাইলে কিন্তু আমার কোনো কিছু না। আমি জাস্ট ওয়েগুলো বলে দিলাম, এইভাবে বেসিক্যালি আপনি পেপালে পেমেন্ট আনতে চান। এবং নেক্সট ভিডিওতে হবে হচ্ছে টোটাল স্পন্সরশিপের ডিল ফাইনাল আপনি কীভাবে করবেন, একদম মেইল কীভাবে করতে হয়। আমি তো সব কিছু পার্ট বাই পার্ট বলছি, এবার আসি যে অ্যাকচুয়ালি মেইলে তাদেরকে কী লিখবেন। স্পন্সরশিপের মেইল আসলে নেক্সট ভিডিওতে ওয়েট করুন, বিন্দাস একটা ভিডিও হবে। আমি একদম আমার নিজের মেইলে আপনাকে দেখাবো, আমি স্পন্সরশিপের যেভাবে ডিল করি সেটাই দেখাবো। আপনি চাইলে আরও ভালোভাবে ডিল করতে পারেন, আমার মতো যে করতে হবে তা কিন্তু না, বাট সেটা নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর ভিডিও কাজে আসলে বলবেন ভাই যে না ভিডিও থেকে কাজে আসতেছে। এটাতে কী হয়, ভিতরে একটা মোটিভেশন কাজ করে, না আপনাদের কিছু দিতে পারছে, কিছু ইনফরমেশন দিতে পারছে, আপনাদের উপকার হচ্ছে। এটা না বললে সাপোজ আপনারা চলে যান, ঠিক আছে, চলে গেলে আমি ডিমোটিভেট হয়ে যে দেখেন না মাঝে মাঝে ভিডিও আপলোড করি না, এই যে ডিমোটিভেট হয়ে গেলে ভিডিও আপলোড করি না। যদি আমি ডিমোটিভেট হয়ে বেশি সময় থাকতে পারি না, তো আপনারা এই মোটিভেটটা করবেন আমাকে, তাহলে আমার ভিতরে এনার্জি মনে করেন ভরপুর আছে, আমি ভরপুর ভিডিও বানাইতে পারবো। আল্লাহ হাফেজ।